তো সবাইকে গুড মর্নিং। আজ সকালবেলায় আমার ১ নম্বর ডার্লিং মরগের মতন আওয়াজ করে আমার ঘুমটার ১২টা বাজিয়ে বলে নাকি আজ ঠাকুর আসছে। তো সেটা দেখার জন্য দৌড়ে আমি রাস্তায় যাই। তো রাস্তায় এসে আমি তো অবাক। এখানে দেখতে পাই আমার ২ নম্বর ডার্লিং নাচতে, নাচতে চলে আসছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাই ঠাকুর চলে আসছে। তো এটা নাকি আমাদের ১ নম্বর ঠাকুর, বড় ভাই, তারপরে মেজো ভাই, তারপরে ছোট ভাই। আমি ঠিক জানি না। তো ঠাকুর এখন তার মণ্ডপের দিকে রওনা দিল আর আমি এখানে বসে বসে ভাবছি কখন যাব। তো ফোনটা লাগালাম ভাইকে এবং ডেকে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা ৩ জন বাইকে করে যাচ্ছি আপাতত এখন। তো আমরা পুজোর স্থানে চলে এসেছি এবং একটা জিনিস আপনাদের দেখাই। তো দেখুন, এই দেখুন এখন থেকেই দোকানপত্র বসে গেছে। তো এগুলোকে এখন অ্যাভয়েড করব। এখন পুজো মণ্ডপে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপে চলে এসেছি এবং এই দেখুন ঠাকুর। তো আপনাদেরকে ঠাকুরের কিছু সিনেমাটিক শট আমি দেখাচ্ছি। তো এখানে প্রসাদ দেওয়া হয় প্রতি বছরই। তো এবছরও ন্যায় প্রসাদ দেওয়া হচ্ছে, তাই জিজ্ঞেস করে নিলাম দাদাকে। তো দাদা বললো হ্যাঁ। তো চলো প্রসাদ স্থানে যাওয়া যাক। তো এখানে এসেই দেখতে পাচ্ছি আমার ১ নম্বর ডার্লিং এখানেও চলে এসেছে আমাকে না বলে। তো আমার খুবই রাগ হয়েছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমারই ডার্লিং। তো সেটা আমার দিদা হয়। আর এই দেখুন সবাই বসে গেছে, তো আমরাও তাড়াহুড়ো করে বসে গেলাম কারণ অনেক ভিড় হয়। প্রসাদ অল্প করে খাই, বেশি করে খাস না, হ্যাঁ ঠিক আছে। আর আর তাড়াতাড়ি বিয়ে হবে আমি জানতে পারছি, ঠাকুরের কাছে যখন চাইলি তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে তোর। তো চলো প্রসাদ চলে এসেছে, খেয়ে নেই। তারপরে আমি খিচুড়িতে একটু ফু দিয়ে নিলাম এবং টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। তো প্রসাদ ভাই প্রসাদের মতন। তারপরে এখানে একটা আমার সাবস্ক্রাইবের সাথে দেখা। তারপরে তরকারি এলো। গাইস প্রসাদ, তারপরে মানে ঠাকুর দেখা এখন কমপ্লিট হলো আপাতত। তো বিকেলবেলা মেলা বসবে জমজমাট নাকি রে, তো আবার আসবো। তো এখন বাড়ির দিকে চললাম, কটা রিলস বানাতে হবে। তো রিলস যদি দেখতে চাও তো সর্বপ্রকার সিএলজি ইনস্টাগ্রামে সার্চ করো এবং সেখানে গিয়ে দেখতে পাবেন, কারণ সেখানে ফাটাফাটি এডিটিং এবং রোম্যান্সে ভরা রিলস আপলোড হয়। তো তোমরা দেখে আসো, লিঙ্ক আছে আমার চ্যানেলেই। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে গাইস। আমরা মেলার মধ্যে এলাম, আমরা লক্ষ্মীনারায়ণপুর গেছিলাম একটা বান্ধবীর বাড়ি। তো দেখতে পাচ্ছেন সেরা লেভেলের এনজয়। হ্যালো, তো চলো মেলার মধ্যে প্রবেশ করা মাত্রই দেখতে পাই চরম লেভেলের ভিড়। তো দেখতেই পাচ্ছেন সেই ভিড় কাটিয়ে আমরা এখন ঠাকুরের দিকে যাব, কারণ সেখানে কীর্তন হচ্ছে। মেলাটা ঘুরে নিয়ে এনজয় করি, তারপরে দেখা যাচ্ছে গাইস কি হয়। তখন এখন আমরা মেলার মধ্যে এই মাথা থেকে ও মাথা ঘুরতে লাগলাম, কারণ কোথায় কি বসেছে সেটা দেখব। তারপরে ভাবা যাবে কি খাবো না খাবো। তো দেখতে পাচ্ছেন সেই লেভেলের ভিড়, এই ভিড়ের মধ্যেই আমি চললাম। তো এই মাথাতেও অনেক কিছু বসেছে। আর এখানে একটা জিনিস দেখায় আপনাদের, এই দেখুন এই ডিমের খেলা। এই খেলাটা আদৌ আমার মাথায় ঢুকছে না কীভাবে খেলে। তো দেখতে পাচ্ছেন, আপনারা জানলে কমেন্টে অবশ্যই জানাবে এটা কী ধরনের খেলা। এখানে নাকি ডিম দেওয়া হয়, মানে লটারিতে পড়লে ডিম জিতবেন, 10 টাকায় 5টা 6টা এরকম ডিম দেবে। তো দেখতে পাচ্ছেন সবাই খেলছে, তো আমিও কিছুটা দেখলাম, কারণ আমি এখনও জানি না খেলাটা কী ধরনের। তো ঘুরতে ঘুরতে দেখি আমার ছোট ভাই এসেছে এবং সে কি খাবে তাই জিজ্ঞেস করছিলাম। তো অনেক কিছু খেয়েছিলাম কিন্তু সেগুলো ভিডিও করতে পারেনি। আর শেষমেশ ফুচকা খেয়ে এখন আমরা বাড়ি যাব এবার। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি ফাইনালি। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই সবাই করে যাবেন, এত সুন্দর ভিডিও দিলাম আপনাদের। তো চলো টাটা।